আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে খুব সহজে কিভাবে নুডলস রান্না করা যায়। অনেক সময় নুডলসটা বাচ্চারা খেতে চায় না, তবে এইভাবে যদি নুডলস রান্না করা হয় প্রত্যেক বাচ্চা অবশ্যই খাবে, কারণ এটা এত সুস্বাদু যে একবার খেয়ে বারবার বলবে যে আবার করে দাও, আবার করে দাও। তো চলুন দেখা যাক আমরা কিভাবে তৈরি করব খুব সহজে চাইনিজ স্টাইলে নুডলস রান্না। প্রথমে একটি পাত্রে একটু তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দেব কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। প্রায় 20 সেকেন্ডের মতো রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস আমি আগেই কেটে রেখেছিলাম। মুরগির মাংসগুলো একটু ভেজে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিংড়ি মাছ। আসলে এটা দিলেও হয়, না দিলেও হয়, আমি স্বাদটাকে একটু বেশি করার জন্য এটা দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিতে হবে ম্যাগি সস। ম্যাগি সসটা 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এগুলো সবই স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিব ফিশ সস, এটাও 2 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখন এটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। আসলে এই সসগুলোই আপনার চাইনিজের স্বাদ এনে দিবে। এটাকে একটু রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন এটা দিয়ে দেবো কিছু সবজি। এটা আমি দিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, দিয়ে দেবো এতে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, গাজর। মূলত আসলে চাইনিজে এই সবজিগুলো বেশি ব্যবহার করা হয়। ইচ্ছা করলে অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করা যাবে। এটাকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিটের মতো রান্না করে এখন এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এখানে আমি ম্যাগি নুডলস দিয়েছি। ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা থাকে আমি সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা স্বাদের জন্য দেওয়া হয়েছে। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে নেড়েচেড়ে একটু লবণটা টেস্ট করে নিতে হবে। এখানে লবণ পরিমাণ মতো হয়ে গেছে, আপনারা অবশ্যই লবণ টেস্ট করে নেবেন। আর এটা আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ স্টাইলে নুডলস রান্না।